জীবনে প্রত্যেক মানুষ চায় সফল হইতো, কিন্তু সব মানুষ সফল হইতে পারে না। কিছু মানুষ সফল হয় আর কিছু মানুষ বিফল হয়। যারা সফল হয় কীরকম সফল হয়, আর যারা বিফল হয় কিতার লাগি বিফল হয়, আজকে আমরা এই প্রোগ্রামটা হইল গিয়া ও বিষয় নিয়ে। আজকে আমরা শেয়ার করবো সফল হওয়ার 10টা প্রধান উপায়, যে উপায়গুলো আমরা অবলম্বন করলে জীবনে সফল হইতে পারবো ইনশাল্লাহ। জীবনে সফল হইতে হইলে যে রাস্তাগুলো অবলম্বন করতে লাগবো, এর মাঝে সর্বপ্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা হইল গিয়া আপনি একটা ক্লিয়ার গোল সেট করতা, যে আপনি কিতা করতা। আপনি যদি কিতা করতা এখানে সেট করতে পারেন না, তো আপনি জীবনে কিছু করতে পারতেন না। প্রথম হইল গিয়া আপনি একটা ক্লিয়ার গোল সেট করতা, এবং এর আগে হইল গিয়া আপনি কিতা করতে পারবো ওখানে আপনি আগে বাখরতা, যে আমি কিতা করতে পারবো, আমার দ্বারা কিতা করা সম্ভব। যদি আপনি ওখানে বুঝতে পারেন যে আপনার দ্বারা ওই জিনিসটা করা সম্ভব এবং ওগুলোই আপনি একটা ক্লিয়ার গোল বানাইয়া রাখেন, তে আর ও গোলের উদ্দেশ্যে আপনি কাজ করিয়া যান, তে আপনি ইনশাআল্লাহ একদিন সাকসেস হইবা। তো ফার্স্ট হইল গিয়ে একটা ক্লিয়ার গোল সেট করা। সেকেন্ড উপায় হইল কি স্থিরতা। আপনি যে গোল সেট করবা, এই গোলের প্রতি আপনি স্থির থাকবা, এই গোলের প্রতি আপনি কাজ চালাইয়া যাইবা, যাতে আপনি যেমন দোকান একটা করছেন, ও দোকানও করতা, এই দোকান ফারছেন না, আপনি ব্যবসা গেছেন নিত, এখন ব্যবসাও চালাইয়া যাইতা, যাতে ওটাও আপনি সাকসেস করিয়া উঠাইতা। এখন আপনি দোকানদারিত লাগিয়া দোকান ফারছেন না, তে আমি কিতা করতাম, এখন গাড়ি এখন লইলাই গাড়ি চালাই, গাড়ি লাগিয়া গাড়ি ফারছেন না, এখন কিতা করতাম ঠেলা এখন লইলাই। এরকম নাই, আপনি যে একটা স্থির করবা আপনার মাইন্ডের মাঝে, ওটাও আপনি টার্গেট রাখবা, যাতে আমি ওটাও করতাম। ততক্ষণ পর্যন্ত করিয়া যাইতা যতক্ষণ পর্যন্ত আপনি সফল হইতে পারছেন না। আর যদি করিয়া যান ইনশাল্লাহ একদম সফল হইবা। আর যদি গোল চেঞ্জ করার তখন খালি, তে কোনোদিনও সফল হইতে পারতা না। থার্ড হইল গিয়া দৃঢ় কাজের নীতি, মানে যে গোলটা আপনি সেট করছেন ও গোলের প্রতি আপনি কঠোর পরিশ্রম করতা, মেহনত করতা, কাজ করতা ওটার পিছনে সাকসেস করা পর্যন্ত। এর মতলব এখানে না যে আপনি মানে শরীরের গাম জড়াইয়া কাজ করতা। অনেক মানুষে কাজ করে, সকালে কাজও যায়, বিকালে কাজটা কি আয়, আস্তা দিন মেহনত করিয়া কাজ করিয়া বিকালে গেলে হাজিরা পায় 500 টাকা, কিন্তু হে বহুত পরিশ্রম করে, তার পরিশ্রমে আস্তে দিনের হাজিরা 500 টাকা দেয়। আর অনেক মানুষ এসির তলে বইয়া শরীরের গামও জোরেন না, দিমাগ দিয়ে কাজ করিয়া হে মানে পুরা এই যে 500 টাকা দিয়ে একদিনে পার পুরা একদিনে পুরা 62 টাকা ইনকাম করে, 30,000 40,000 50,000 1 লাখ টাকা একদিনে এক জায়গায় বইয়া ইনকাম করতে পারে। হ্যাঁ, এর প্রধান কারণ হলো গিয়ে স্মার্ট ওয়ার্ক করে আর হার্ড ওয়ার্ক করে। হার্ড ওয়ার্ক করিয়া জীবনে সফল হওয়া যায় না, স্মার্ট ওয়ার্ক করতে লাগে। আর স্মার্ট ওয়ার্ক করতে হইলে দিমাগ ইস্তেমাল করতে লাগে। যদি স্মার্ট ওয়ার্ক করেন তো একদিন ইনশাল্লাহ সফল হইবা। আর যদি হার্ড ওয়ার্ক করেন তো হার্ড ওয়ার্ক করা তো থাকবা, ডেইলি আজিরা ডেইলি ইনকাম করবা, খরচ চালাইয়া যাইবা, কিন্তু বড় আকারে কোনো সফলতার মুখ দেখতে পারতা না। 4 নম্বর জিনিসটা হয়েছে গিয়ে ডিসিপ্লিন। ডিসিপ্লিন আমরা জীবনও কিন্তু বহুত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি চাইয়া দেখবা যত সাকসেসফুল মানুষ আছেন সবর জীবনও ডিসিপ্লিনরে মেনটেন করিয়া চলছেন। তারা 7টায় উঠতো 7টায় উঠছে, 7টা 1 মিনিট পারছে না, 8টায় উঠতো 8টায় উঠছে, 8টা 1 মিনিট হয়েছে না। গতিকে আমরা কিতা করি, 8টায় একদিন উঠিয়ার, একদিন 6টায় উঠিয়ার, একদিন 5টায় উঠিয়ার, কোন সময় খাইতাম কোন সময় ফুটিতাম কোনো নিয়ম নীতি নাই। এটা একটা নজরআন্দাজে আমরা চালাইয়া যাই, আর টাইমের প্রতি লক্ষ্য রাখি না। তো আমরা সফল হইতে হইলে ডিসিপ্লিন মেনটেন করে চলতে লাগবো। কাজের টাইম, ঘুমানির টাইম, বন্ধু বান্ধবের টাইম দেওয়া, এটা একটা রুটিন হিসাবে চালাইতে লাগবো। আমরা কোন সময় এই কাজ করতাম কোন সময় এই কাজ করতাম একটা রুটিন বানাইতে লাগবো। এখন যদি আমরা নজরআন্দাজে এটা চালাই তো কোনোদিনও সাকসেস হওয়া যাইতো না। ফার্স্ট নম্বর আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হইল গিয়া স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা অনেকে কিন্তু কেউ এখন কই দিলে সহ্য করতে পারি না, তার লগে মাইল লাগাই দেয়। আর মাইল লাগানোর কারণে কিন্তু তার লগে সম্পর্ক নষ্ট হয় বা একটা বেড়াছাড়া সৃষ্টি হয় বা দিমাগটা মানে ঠিকমতো কাজ করতে পারে না। এখন মানুষের প্রতি যদি ক্ষোভ রাখো, হিংসা রাখো, রাগ রাখো, তখন তুমি নিজে সুন্দর মতো শান্তি মতো সময় কাটাইতে পারতে না। তোমার খালি কিতা কিতা লাগবো, সবসময় মনে একটা অশান্তি ফিল হইব। আর কেউ কিছু এখন কইছে, আচ্ছা হোক বাদ দেও, ফালাও ছাড়ি দেও, যদি তখন তুমি নিজে ফ্রেশ থাকবা, তোমার কাজের প্রতি মনোযোগ আইব, কাজ করতে পারবা। তার লাগিয়া সবসময় তুমি স্যাক্রিফাইস করতে হয়। কেউ এখন কইছে খইয়া দাও গিয়া, কেউ মারি দিছে মারিয়ে দাও গিয়া, কেউ আমার কাজও ঠগিলিছে, হ্যাঁ আমার লগে 2 নম্বরই করছে, ধোকাবাজি করছে, এটা সিনিয়র রাখি যে আমার লগে ধোকাবাজি করছে, 2 নম্বরই করছে, এটা সেকেন্ড টাইম কিন্তু কাজও আমি সুযোগ দিতাম না, আমার লগে রাখতাম না, কিন্তু জিনিসটা স্যাক্রিফাইস করিয়া আনতাম। এটার লগে মায়ের খাওয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই। হে তার 2 নম্বরই করিয়া তার জীবন নষ্ট করছে, ওলা মনে করিয়া আমরা জিনিসটা চালাইয়া যাইতাম। প্রত্যেক মোমেন্টে যদি স্যাক্রিফাইস করিয়া দেয় গিয়া তে আমরা একদিন সফল হইব। আর যদি প্রত্যেকটা পয়েন্ট লইয়া প্রত্যেক মানুষের লগে খালি দরবার করার থাকি, মায়ের করার থাকি, স্যাক্রিফাইস করতে পারি না, সহ্য করতে পারি না,
তে কিন্তু সফল হওয়া কঠিন হইব। কারণ ওটা জিনিসে সবসময় তোমার দিল একটা মানে কাজ করব, একটা হিংসা কাজ করব যে কীরকম বদলা লইতাম, কীরকম প্রতিশোধ লইতাম, যার কারণে তোমার যে মেইন কাজ যেগু, মেইন যে গোল যেগু, এগুলোর উদ্দেশ্যে সময় দেওয়ার তোমার সময় থাকতো না, যার কারণে সফল হওয়া সম্ভব হইতো না। 6 নম্বর হচ্ছে জ্ঞান অন্বেষণ, জ্ঞানের সাধনা। আপনি নতুন কিছু খুঁজতা, নতুন কিছু জানতা, আপনার টার্গেট থাকতো আজকে প্রত্যেকটা দিন আপনি কিছু না কিছু একটা শিখতা। আপনার তো কিছু সময় আছে, আপনি একটা বই লইন, বই পড়েন, গুগল ঘাটাঘাটি করেন, গুগল সার্চ করেন, তখন আপনি এখান থেকে কিছু না কিছু একটা শিখতে পারবা। এখন সফল ব্যক্তির জীবনী পড়েন, এখান থেকে আপনি কিছু না কিছু একটা শিখতে পারবা, যেটা আপনার যে গোল সেট করছিলা এই গোল নিয়ে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করলে আপনি সফল হইতে সক্ষম হইব। 7 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়া শোনার ক্ষমতা। শোনার ক্ষমতা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারা একটা জিনিস খেয়াল রাখবা, বড়া খলসি লড়ে না যে মানুষের কন্যানি। সো বড়া খলসির মতো তো আপনি থাকতে লাগবো। আপনার ভিতরে জ্ঞান আছে বেশক, আপনি জানেন যে এই যে ব্যাপার নিয়ে আলোচনা হওয়ার, এই ব্যাপারের সম্পর্কে আপনি আরও বেশ জানেন, কিন্তু আপনি এই 10 জনে আলোচনা করেন, এখানে আপনার জ্ঞান দেখানিতে লাগবে না, আপনি শুনতে থাকেন বাকি যে 10 জনে আলোচনা করেন, এই 10 জনে কিতা আলোচনা করেন, কিতা মাতের, আপনি যেগুলো জানেন জিনিস, হয়তো এরার আলোচনা থেকে আরও নতুন কিছু একটা আপনার এখানে অ্যাড হইব, নতুন কিছু জানতে পারবা। কারণ কোনো মানুষ 100% জিনিস জানে, সব জানে এগুলা নাই, তার মাঝেও কমি থাকে। সো কোনো জায়গায় আলোচনা হওয়ার কোনো একটা টপিক লইয়া আপনি এখানে গিয়া সাইলেন্ট থাকেন, ধ্যান দিয়া মনোযোগ সহকারে এরা মাত শুনেন, এখান থেকে আপনি কিছু শিখতে পাইবা। আর যদি আপনি সব জায়গাত গিয়া বা 5 জনে মাতের, 2 জনে মাতের এখানে গিয়া আপনার জ্ঞান দেখানিত লাগি যান, আপনি মাথাত লাগি যান, আপনি ওখানে বড় হাত লাগি যান, তে এখান থেকে নতুন কিছু শিখতেও পারত না। ওই যে জ্ঞান অন্বেষণ করেছেন আমার ভাইয়ে, তো এখান থেকে কোনো জ্ঞান অন্বেষণ করতে পারত না। আপনার টার্গেট থাকতে লাগবে আপনি সবসময় কিছু না কিছু একটা নতুন শিখতা, নতুন কিছু একটা জানতা। সো আপনি চুপ থাকলে জানতে পারবা, আর যদি আপনার জ্ঞান দেখানিত লাগেন তে জানতে পারত না। এর লাগে সাকসেস হওয়ার পিছিয়ে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হইল গিয়া শোনার ক্ষমতা আপনার কাছে থাকতে লাগবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে নেভার গিভ আপ অ্যাটিটিউড, কখনো হাল ছাড়বো না। ওরকমের অ্যাটিটিউড আপনার মাঝে থাকতে লাগবো, ওরকমের মন মানসিকতা থাকতে লাগবো, এরকমের চিন্তা ভাবনা থাকতে লাগবো আপনার মাঝে, যে ফারিয়ান না ফার্মু, করতে পারিয়ান না কর্মু, হে কইছে পারতাম না ফারিয়া দেখাইমু, ওরকমের মন মানসিকতা থাকতে লাগবো আপনার মাঝে। আর যদি আপনার মনে হয় দৌড় পারিয়ান না, বহুতবার চেষ্টা করছি পারছি না আর বাদ দে, তো আপনি কোনোদিনও সাকসেস হইতে পারতেন না। 9 নম্বর অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হইল গিয়া নেগেটিভিটিরে অ্যাভয়েড করা। মনে রাখবো ওখান নেগেটিভ কমেন্ট, নেগেটিভ চিন্তা, নেগেটিভ মাত এরাও মাতে যারা জীবনে কিছু করতে পারে না, করতে পারছে না, করতে পারতো না। কারণ হইল গিয়া তার কাছে কোনো সময় নাই। মনে করেন আপনি এখন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ভিডিও বানাইন, আপনার ভিডিওর নিচে অনেকে বালা কমেন্ট করবো, অনেকে বাদও কমেন্ট করবো। যে বাদ কমেন্ট করে হে দুই ধরনের মানুষ হইতে পারে, এক হে আপনার দুশ্মন, আর 2 হয়েছে গিয়ে তার খাইয়া কোনো কাম নাই, আলতু ফালতু কমেন্ট ইয়ে করে। তো ওটা মানুষের নেগেটিভ কমেন্ট করবো। তো আপনি এই নেগেটিভ কমেন্টে দেখিয়া আপনি আপনার হাত ছাড়িয়ে যাইতে না, আপনি একটা নেগেটিভ কমেন্ট না দেখিয়া 10টা পজিটিভ কমেন্ট দেখতা, যে আমার ভিডিও আমি ছাড়ছি, আমার ভিডিও 50টা কমেন্ট আইছে, 50-এর মধ্যে 1টা নেগেটিভ কমেন্ট আইছে, 45টা পজিটিভ কমেন্ট আইছে। আপনি 45টা পজিটিভ কমেন্ট পড়িতা, অগুন্তরে দেখি আপনি উৎসাহিত হয়ে আরও কাজ করিয়ে যাইতা, আপনি নেগেটিভলি অ্যাভয়েড করতা। যে নেগেটিভ মাতে তার দ্বার থেকে হরিয়ে আইছিতা, কারণ নেগেটিভ চিন্তাধারা নেগেটিভ মাতে আপনারা নেগেটিভ করবো, আপনি আপনার কাজ থেকে হরিয়ে আইবা, আপনি আপনার কাজ করতে সাহস পাইতে না, শক্তি পাইতে না, সবসময় একটা নেগেটিভ চিন্তা কাজ করবো আপনার মাথায়। আর যদি পজিটিভ চিন্তাধারা থাকে আপনার ভিতরে, আর যদি পজিটিভ মানুষের লগে চলুন সবসময়, তে আপনি আপনার কাজও অগ্রসর হইতে আপনি উৎসাহিত হইবা, কাজ করে যাইতে পারবা এবং সাহসও পাইবা। তার লাগে সবসময় নেগেটিভরে অ্যাভয়েড করিয়া চলতে লাগবো সফল হইতে হইলে। এবং লাস্ট পয়েন্ট হইল গিয়া নট এফোর্ড টু টেক রিস্ক, ঝুঁকি নিতে ভয় না হওয়া। আপনি ঝুঁকি নিতা, সফল যত ব্যক্তি আছেন তারা জীবনেও ঝুঁকি লইছেন, আর বিফল ব্যক্তি যে এ ঝুঁকি লয় না, ঝুঁকি লইতে ভয় পায়, সেফলি কাম করে। যদি আপনি ঝুঁকি লইন না, রিস্ক লইন না, যদি কইন তোর সাজিগো করতাম নি, করিয়া ফায়দা হইব নি, গরো পুঞ্জি কতগুলো আছে, গাড়ি এখন লইতাম, লয়ার পরে যদি এখান লস হয়ে যায়, এখানে লাভ ধরে না, কারবারে লাগতাম, যদি কারবারও ফায়দা হয় না, ওরকম যদি আপনি খালি বাবার থাকুন, তো আপনার কোনো দিনও কাম হইতো না। আপনি কাম করতে হইলে আপনি রিস্ক লইয়া কাম করা লাগবো। ও যদি রিস্ক লইন, যত মানুষে রিস্ক লইছে এ জীবনে সাকসেস হয়েছে, আর আপনিও সাকসেস হইবা যদি রিস্ক লইন। হ্যাঁ, জীবনে রিস্ক লওয়া হইল গিয়া বহুত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিস্ক না লইলে সফল হওয়া যায় না। মনে রাখবা, আপনি যদি ফেকও ফড়েন, তো ফেক থেকে উঠিয়ে আইবা এখান নিশ্চিত।
আপনি যদি উঠতে পারেন না দেখো টানিয়ে আপনারে তুলবো, আর না পারলেও রশি লাগাই রশিদ দূরে টানিয়ে আপনি যে কোনো অবস্থায় উঠিয়ে আইবা, ফেকো তো আর থাকতে না সারা জীবন। তো রিক্স লয়ে যদি আপনি খাজর লাগি যান তো খাজর এক মূলেও আপনি যাইবা এখান শিওর, ওখান মনোভাব নিয়ে আপনি খাজ আরম্ভ করতা। আর রিক্স না লইয়া যদি আপনি গরো বোয়াত্তা হন করলে হইব কিতা করিয়া কিতা ফায়দা হইব, যদি ফায়দা হয় না তো লস হইব, এরকম চিন্তা আপনার ভিতরে থাকিয়ে থাকে তে সাকসেস হইতে পারতা না। অতএব সাকসেস হইতে হইলে রিক্স লওয়া গুরুত্বপূর্ণ। এই যে 10টা পয়েন্টের উপরে আমরা আজকে আলোচনা করছি, এই 10টা পয়েন্টের উপরে যদি আমরা চলি, জীবনে চলার পথে এইগুলা খেয়াল রাখি বা এগুলা অবলম্বন করিয়া চলি, তে আমরা জীবনে সাকসেস হইমু। আপনারা আমরা সব মিলিয়া একদিন ইনশাল্লাহ সাকসেস হইব। আর আমরা এই যে ভিডিওটা বানাইছি ইটার কমেন্টও নেগেটিভ কমেন্ট আইব। আমরা 9 নম্বর পয়েন্ট কইছি জানি আমরা মানে নেগেটিভিটিরে অ্যাভয়েড করা, তো সেম একইভাবে আমরা নেগেটিভিটিরে অ্যাভয়েড করি। আপনারা যারা আমরা ভিডিওতে নেগেটিভ কমেন্ট করেন দয়া করে নেগেটিভ কমেন্ট করি আপনার জীবন নষ্ট করবা না, আপনার সময় নষ্ট করবা না। কারণ নেগেটিভ কমেন্ট করার পরে আপনার মনে ওখান সবসময় থাকবো যে দেখেছেন এরা কোনো রিপ্লাই দিছে নি, এরা কোনো কিছু কইছে নি, তো আপনি ওগুলো চিন্তা করার থাকবা, আপনি আপনার কাজের সময় দিতে পারতা না। আর আমরা কিন্তু নেগেটিভিটিটা অ্যাভয়েড করি, যার কারণে আপনার কমেন্টে আমরা কিচ্ছু আয় যায় না। যারা আমরা পজিটিভ কমেন্ট করেন, যারা আমরা উৎসাহিত করেন, যারা আমরা কমেন্ট করিয়া ফোন করিয়া আমরা দোয়া দিয়ে আমরা উৎসাহিত করেন, এরারে আমরা সবসময় অনুসরণ করিয়া এরার খুশিতে আমরা কাজ করিয়া যাই। আর যারা আমরা হিংসা করেন, যারা আমরা ভিডিওতে নেগেটিভ কমেন্ট করেন, এরারে আমরা ওখান কইতাম চাইমু ভাই হিংসা করার কিচ্ছু নাই, আপনি আপনার কাজ করিয়া যান, আমরা কাজ করতে দিন, ইনশাল্লাহ একদিন আপনি আমরা সারা মিলিয়া সফল হইম।